হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপিতে থাকছে বেগুন খাসি। এটি বেগুন এবং আলু দিয়ে তৈরি একটি রেসিপি। এখানে খাসির কোনো সম্পর্ক নেই, তবুও এই রেসিপিটার নাম বেগুন খাসি। এই রেসিপিটার নাম কেন বেগুন খাসি হয়েছে আমার আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে বাসায় একদিন রান্না করে খেলেই বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা তৈরিতে কি কি লাগছে। বেগুন আমি এরকম পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নেবেন। আমি এখানে 2টা বেগুন নিয়েছি 2টা আলুটাও আমি লম্বা করে কেটে নিয়েছি একটা টমেটোটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি। লাগছে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, সরিষার তেল, শুকনো মরিচ, তেজপাতা, চিনি, আদা রসুন বাটা ও গোটা জিরা। প্রথমে এখন বেগুনটা খুব ভালোভাবে লবণ, হলুদ, লাল মরিচ গুঁড়া ও চিনি দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি চিনি। এখন সব কিছু দিয়ে বেগুনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সব কিছু যাতে খুব ভালোভাবে বেগুনের সাথে মাখে সেদিকে খেয়াল রেখে মাখাতে হবে। মাখানো হয়ে গেছে, আমি এখন রেস্টে রেখে দেব। বেগুনটা রেস্টে রেখে আমি চলে আসলাম বাকি মশলাটা রেডি করতে। দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1.5 চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। আমি যেহেতু গুঁড়া মশলা দিয়ে করব এজন্য আগে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য জল। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে 5-7 মিনিট রেখে দেব, তাহলে মশলার যে ঘ্রাণটা সেটা খুব ভালো হবে। আপনারা বাটা মশলা দিয়ে করলে এটা করার প্রয়োজন নেই। রেখে দিলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এখন বেগুনগুলা ভেজে নেব। বেগুনগুলো উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা পর্যায়ে আমি হাই হিটে রেখেছি। হাই হিটে বেগুনগুলো ভাজলে বেগুনগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে না, লো হিটে ভাজলে বেগুনগুলো একেবারে সিদ্ধ হয়ে যাবে। আমার একেবারে সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই, এখন শুধু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। বেগুনগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল করে ভেজে নিচ্ছি। এক পাশ লাল হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। বেগুনগুলো একেবারে সিদ্ধ করা যাবে না, শুধু লাল করে ভেজে নিলেই হবে। বেগুন তুলে একই তেলে আমি এখন আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু, আলুগুলো হলুদ এবং লবণ দিয়ে লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আলু লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। একই প্যানে আমি আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি জল দিয়ে দিচ্ছি সেই মশলার বাটি দিয়েই। জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যাতে টমেটোটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলুটাও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল উঠে এসেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আপনারা যেমন ঘন বা পাতলা খেতে চান সে অনুযায়ী জল দিয়ে দিবেন। তবে বেগুন খাসিটা একটু ঘন হলেই ভালো লাগে। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। আমি এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে। এই জন্য বেগুন ভাজার সময় খুব বেশি সিদ্ধ করলে বেগুন গলে ভেঙে যাবে। এই জন্য শুধু লাল লাল করে ভেজে নিতে হবে হাই হিটে। দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি আর 2 মিনিটের মতো রান্না করে তরকারিটা নামিয়ে নেব। এখন ঢেকে চুলার উপরে আমি 2 মিনিট রেখে দেব। চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। 2 মিনিট পরে ফিরে আসলাম। তৈরি হয়ে গেল আমার মজাদার বেগুন খাসি। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বেগুন খাসিটা চুলা থেকে নামিয়ে নিয়ে আমি এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। বেগুন খাসি খেতে সত্যি অনেক মজাদার লাগে। এটি খাসির মাংসকে হার মানিয়ে দেবে। যারা খেয়েছেন তারা তো জানেনই বেগুন খাসি খেতে কতটা মজাদার লাগে। যারা এখনও খাননি তারা আমার আজকের এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় একবারের জন্য হলেও রান্না করে খেয়ে দেখবেন। কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।